প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু একটা কড়া বক্তব্য দিয়েছিলেন। তবে বক্তব্য দেওয়ার পরে কিন্তু ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারতের রাজনীতি অঙ্গনে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অবশেষে কিন্তু হঠাৎ করেই ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে ভারত সরকার, মোদি। এই ক্ষেত্রে বাংলাদেশ যতটুকু সমস্যা পড়বে, এখন সেই বাংলাদেশের সমস্যাটা হলো বাংলাদেশে অনেকেই কিন্তু কলকাতা চিকিৎসা নিতে যায়। ঢাকার পরেই যে চিকিৎসা ক্ষেত্রে যারা সাজেস্ট করে সেটা কিন্তু কলকাতায় করে। কলকাতাকেই করে। তবে এখন এই ভারতের ভিসা বন্ধ দেওয়ার পরে কিন্তু ভারতের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের ব্যবসা-বাণিজ্যের উপর একটা দারুণ একটা প্রভাব পড়েছে। এখন কথা হলো হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জের ধরে ভারত ১ম অ্যাকশন নিয়েছে, তাদের ভিসা, পাসপোর্ট বন্ধ করে দিয়েছে। এখন পরবর্তীতে যদি এরকম বাংলাদেশ থেকে এরকম প্রতিক্রিয়া যদি না যায়, আমি মনে করি ভারত আর ২য় কোনো তারা অ্যাকশন নেবে না। আশা করি এটা কিছুদিন হয়তো অব্যাহত থাকবে। ২ দেশেরই সমস্যা হচ্ছে। বাংলাদেশের মানুষ চিকিৎসা ক্ষেত্রে একটু সমস্যা হবে। আর ভারতের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে একটা প্রভাব পড়ছে। এখন মনে হচ্ছে যে ভারত ইচ্ছা করলেই কিন্তু কোনো কিছু করতে পারবে না, যে পদক্ষেপ নিতে পারবে না। কারণ বাংলাদেশিরা যেমন সমস্যায় পড়বে, ভারতও ঠিক তেমনই সমস্যা পড়ছে। তবে ২ দেশের শত্রুতা বা ২ দেশের সম্পর্ক উন্নতি বা অবনতি হবে কম বেশি। তবে রাজনীতি এত হিংসা না দেখে ২ দেশেরই সম্পর্কটা একটু সামান্য রাখলে আমি মনে করি উভয়ের ক্ষেত্রে ভালো হবে। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু ভারতেই যায় চিকিৎসা নেওয়ার জন্য। আর ভারত বাংলাদেশীকে দিয়ে ব্যবসা-বাণিজ্য তারা উন্নতি করে। এখন এই ক্ষেত্রে যদি মাঝখানে একটা দেয়াল তৈরি করা হয়, তাহলে কিন্তু ভারতের জন্য লস হচ্ছে, বাঙালিদের জন্য লস হচ্ছে। তবে বাঙালিদের শুধু বাঙালিদের যতটুকু অসুবিধা, ভারত কিন্তু তার চেয়ে বেশি অসুবিধার মধ্যে পড়বে আমি মনে করি। তবে বাংলাদেশ থেকে যেন কোনো প্রতিহিংসামূলক বক্তব্য না দেই। ভারতকে যতটুকু সম্ভব আমরা এড়িয়ে চলি, কিন্তু তবে রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো আচরণ যেন আমরা না করি। আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভারত এবং বাংলাদেশের সীমান্ত কি ঘটনা ঘটে সে সম্পর্কে নতুন আপডেট জানতে ভিডিওটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।